দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বেশ্যালয়ের মেয়ে, ইন্ডিয়ার মেয়ে তোমার ময়াতে, টিভিতে আর তোমার মোবাইলে নাচে, আর তুমি তাহাজ্জুদ পড়ো, রোজা থাকো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করবেন না। বল হিসাব। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদের কোনোদিন জিন স্পর্শ করেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। আল্লাহ বলেন, ওরাই এত নরম, ওরাই এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। কি দিয়ে বুঝাই যুবক তোমাকে ডিমের এই সাদা পদার্থ কত নরম? আমি তোমাকে কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়ে কত নরম? ওদের কোনোদিন হাইজ হবে না, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন পুরাতন হবে না। শোনো, ওদের চক্ষু হবে লম্বা লম্বা লম্বা, টানা টানা, ওদের মাথায় চুল থাকবে ককড়া ককড়া, কুচকুচে কালো, লম্বা লম্বা, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার। এরকম 72 থেকে 73 জন নারী তোমার চোখের সামনে বসবে। এরপরে হঠাৎ একটা মেয়ে এসে, তুমি ওইভাবে সোফায় বসে আছো, হঠাৎ একটা মেয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুম সালাম। তারপরে তুমি বলবে মানান্তি, তুমি কে? তখনও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তুমি তার গালের দিকে, মুখের দিকে তাকিয়ে দেখবে, তুমি তোমার চেহারা তার গালে দেখতে পাবা টক টক করে, ঝকঝক করে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই তার গাল কত স্বচ্ছ? আমি কি দিয়ে বুঝাই তোমাকে তার গাল কত পরিষ্কার যে তুমি নিজে ছবি দেখতে পাবা? এইভাবে বসে থাকতে থাকতেই তোমাকে খুশি করার জন্য তারা এক পর্যায়ে বলে উঠবে, নানুল খালেদা তো ফালানা বেদো, অননায়মা তো ফালানা বাসো, অনন রাজিয়া তো ফালানা স্কাতো, তো বালে মান কানা নানো অকুনালাহু, পায়ের সানসান ঘঙ্গরে জমজম পঞ্চে পঞ্চে ফেঙ্গেঙ্গি, पायन के शाही लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी, पायर समसम घोंगरे जमजम पंचे पंचे फेंकेंगी, पायन के शाही लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। स्वामी गो, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। স্বামী গো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। স্বামী গো, আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই মেয়ে তুমি ভোগ করতে চাচ্ছ মোবাইলে পতিতালয়ের মেয়েকে দেখে? জান্নাত কি পড়ে আছে মনে করছো? জাহান্নাম পড়ে আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। জিন্দেগি তার কোনোদিন কোন মেয়ের সাথে কথা বলবো না। মোবাইল একবারে এমন ভাবে টিপা দাও যে কারো নাম্বার যেন আর না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি ধৈর্য ধারণ করে এক পায়ে দাঁড়িয়ে থাকো। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তোমাকে তা অনুবাদ করে শোনাচ্ছি। আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার না থাকে তোমার মা ছাড়া। তোমাকে সতর্ক সাবধান করছি। তবে তোমার মায়ের ব্যাপারও তোমাকে বলে যাচ্ছি, তুমি যখন থাকো না তোমার মা তখন মোবাইলে প্রেমের গল্প করে। তুমি যখন থাকো না তোমার বাপ মোবাইলে প্রেমের গল্প করে। এদেশের মোবাইলে 99% মোবাইলে প্রেমের গল্প হয় বলে আমার চিন্তা চেতনা, আমার হিসাব তুমি বিবেচনা করো। বক্তব্যের সাথে মুনাফিকি করবো না। বক্তব্য শুনতে এসেছো, কষ্ট করে দাঁড়িয়ে আছো, কথা মূল্যায়ন করিও। আমি তোমাকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের শরীরে পোকা হয়েছিল এই মিথ্যা তাফসীর শোনাতে আসেনি। তুমি সাবধান থাকো, আমি তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ।